আমি কাঠুরিয়া কই? আর বেঁচে নেই, ও নেই। ওরা বেড়াতে গেছিল, ফেরার পথে দুর্ঘটনাটা ঘটেছিল, আর ওরা সব পরিবারে, ও দিদি ছাড়া সবাই মারা গেছে। শুনলে তো কিবোর্ড বাজালাম। আচ্ছা, এবার এখন আমি একদম ছোট্ট একটা গল্প বলবো, একদম ছোট্ট। আমার বাপের বাড়িতে আমার আঁকা স্কুল ছিল। সেটা কি বলো তো, 9-10-এ যখন বড় হয়ে গেছি, 9-10-এ পড়ি, তখন আমিও বেশ অনেকটা শিখে গেছি। অয়েল পেন্টিং চলছে আমার সেই সময়। আমি শেখাতে শুরু করি। সেটাও একটা ছোট গল্প। আমাদের পাশেই বিধিমাসি বলে একজন থাকতো। তাই বিধিমাসি, আমার তার সাথে এখনও খুব ভালো যোগাযোগ আছে। ও ভালো কথা, আমার ডাকনাম বাপি, বাড়ির ডাকনাম বাপি। আর আমাকে বাপের বাড়ির ওইদিকে সব স্টুডেন্টরা বাপি দি বলে রাখে, আমি ওখানে বাপি দি। আচ্ছা, যাই হোক, ওই বিধিমাসি আমাকে একদিন বলল, ধরে, বাপি তুই একটা কাজ কর না, এত ভালো ছবি আঁকিস, আমার ছেলেটাকে একটু শেখা না। আমি তারপর না করতে পারি না, যে আমি শেখা পারবো, মনে মনে ভাবছি। তারপর শেখাতে শুরু করি। আর এইরকম করে করে ওখানেও বেশ 60-65-70 জন স্টুডেন্ট হয়ে গেছিল। দেখবে আঁকা শেখাতে শেখাতে, যে কোনো জিনিস শেখাতে শেখাতে কিছু বাচ্চার সাথে কিছু বাচ্চা না স্পেশাল হয়ে ওঠে। তারা যে আঁকা বা যা তুমি শেখাচ্ছ সেটাতে যে এক্সপার্ট তা নয়। একটা টিচারের সাথে বাচ্চাদের একটা হৃদ্যতা তৈরি হয়ে যায় কেমন যেন। তখন ওই স্টুডেন্টও ম্যাম বা স্যার যে আছেন তাকে খুব ভালোবাসে, আর টিচারও ভালোবেসে ফেলে, যা প্রত্যেকেই জানো যাদের স্কুল আছে। যাই হোক, আসল ব্যাপারে যাই।
যাকে নিয়ে ঘটনাটা তার নাম কিন্তু আমার মনে নেই, তার নাম মনে নেই, এমনি মনে করো আমি ধরে নিচ্ছি তার নাম রিপন, ওকে নিয়েই ঘটনা। আমি না ওখানে 2-3 দিন আমি ক্লাস নিতাম। একদিন ক্লাসে আমি বলছি যে তোমাদের আজকে আমি কম্পিটিশন নেব, তোমরা তৈরি হও। এবার সবাই রেডি, সবাই, আমি সাবজেক্ট বলে দিলাম, যেমন খুশি আঁকো, যার যা ইচ্ছে তাই আঁকো। ক্লাসে আমি এটা অ্যানাউন্স করে দিলাম, এটা কিন্তু বাপের বাড়ির ঘটনা, আমার বিয়ের আগের। তারপর ওরা আঁকা যথারীতি শুরু করলো, আর আমি পাশেই ছিলাম। 1 ঘন্টা সময় দিয়েছিলাম, 1 ঘন্টা পর আমি কাছাকাছি ছিলাম, চলে এলাম, এসে বলছি দাও ছবি জমা দাও, জমা দাও, দাও 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 বললাম। সঙ্গে সঙ্গে সবাই ছবি টবি জমা দিল, ভালো কথা। আমি দেখা শুরু করলাম, দেখা শুরু করছি, একটা একটা করে দেখছি, আর সবাই তো দেখছে সামনেই, ওদের সামনেই সবাই তো দেখছে, মার্কস দিচ্ছি, ফার্স্ট সেকেন্ড থার্ড আছে 10-এ, ব্যাপারটা মানে কম্পিটিশানটা হচ্ছে 10-এর মধ্যে, কে কত পাও। এবার সবাই, আমি যখন দেখছি তখন সবাই তো দেখছে কে কত পায়, এরকম 2-4টে খাতা দেখা হয়ে গেছে। দেখার পর এবার এলো রিপনের খাতা, এবার আমি ওর খাতাটা দেখছি, দেখার সঙ্গে সঙ্গে ও আমার কাছে এসে গেল। ও আমাকে প্রচণ্ড ভালোবাসতো রিপন। আর রিপন বললাম না, কিছু কিছু স্টুডেন্ট খুব যে ভালো আঁকে তা নয়, অথচ অতি প্রিয় হয়ে যায়। আমার সবাই প্রিয়, সবাই আমার প্রিয়, কিন্তু কিছু বাচ্চা আছে না বেশ মনে থেকে যায়, সেই রকম ও ছিল তাই আমার মনে। আমি যেই দেখছি তখন ও আমার কাছে চলে এলো, কাছে আসার পর দেখে আমাকে ছবিটা সম্বন্ধে বোঝাতে আরম্ভ করলো। জানো বাপিদি, এটা কি এঁকেছি, শোনো শোনো শোনো। আমি বললাম কি কি এঁকেছো বলো। তখন ও বলল আমি না এটা এঁকেছি, এক কাঠুরিয়া কাঠ কাটছে, দেখো দেখো দেখো, এই যে কুড়ুলটা মেরেছে ওখানে দেখো ট্রায়াঙ্গেল করেছি, গাছটার ওখানে ট্রায়াঙ্গেল করেছি, আর এই দেখো কুড়ুলটা পড়ে আছে নিচে। আমি এঁকেছি কাঠুরিয়া কাঠ কাটছে, এই ব্যাপারটা এঁকেছি। ওই দেখো দেখো কি সুন্দর মেঘ এঁকেছি, আমি মেঘ এঁকেছি, পাখি এঁকেছি, গাছ এঁকেছি, গাছটা যেখানে কেটেছে সেখানে ট্রায়াঙ্গেল করে দিয়েছি, আমি এগুলো করেছি, দেখো খুব ভালো হয়েছে না। আমি বলছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি বললে, কাঠুরিয়া কাঠ কাটছে এঁকেছো তাই তো? তখন ও বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলছি কাঠুরিয়া কই, তুমি গাছ এঁকেছো, ট্রায়াঙ্গেল আছে ওখানে, গাছটা কেটেছে ওইখানে ট্রায়াঙ্গেল। মেঘ এঁকেছো, গাছের পাতা করেছো, গাছ করেছো, গ্রাস করেছো, নিচে কুড়ুলটা নিচে পড়ে আছে, কাঠুরিয়া কই? কাঠুরিয়া না, ও তখন একটু ভয়ে ভয়ে ভাবি কাঠুরিয়া না এই কাটতে কাটতে কুড়ুলটা রেখে টয়লেটে গেছে। আমি না তখন কি বলবো ওকে, ও ভালো মার্কস পাওয়ার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু একটা যেন ও হয়, তার জন্য ও কি সুন্দর করে আমায় বলল যে কাঠুরিয়া কাঠ কাটছে, কিন্তু কাঠুরিয়ার টয়লেট পেয়ে গেছে তো তাই ও কুড়ুলটা রেখে টয়লেটে গেছে। ভাবো তোমরা, ও কিন্তু ভেবো না ওকে ও ছলনা করেছে প্রাইজ পাওয়ার জন্য। ওর প্রবল ইচ্ছে বাপিদির কাছে কি করে ভালো হব, আমি কি করে বাপিদি আমার ব্যাপারটা বুঝতে পারবে। আমি পুরো বুঝে গেলাম ওর প্রবল ইচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া, কিন্তু ও জানে ও যা ছবি আঁকে তাতে সম্ভব নয়, তাই ও একটা সুন্দর গল্প বানালো। আমার বেশ মজাই লেগেছিল। তারপরে ভাবলাম যে না, ওকে একটু বোঝাতে হবে ব্যাপারটা। আমি ওকে, দেখো আমি তো ওকে ভালোবাসি বলে বেশি মার্কস দিতে পারি না, না তাহলে অন্যদের ওপর অবিচার করা হয়। ওকে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু একটা করা মানেই অন্য কাউকে আমি অবিচার করছি। আমি ওকে নাম্বারও যা পায় তাই দিলাম, কিন্তু ওকে বোঝালাম দেখো তুমি তো ভালোই আঁকো, কিন্তু তোমাকে আরও ভালো আঁকতে হবে। তুমি কি করে ভালো আঁকবে, প্রচণ্ড প্র্যাকটিস করবে, মা কিন্তু বলবে না, বাবাও বলবে না, তুমি নিজে নিজে আঁকবে। তুমি খুব প্র্যাকটিস করলেই তুমি ভালো আঁকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হবেই হবে, ঠিক আছে? তখন ও একটু মাথাটা নিচু করে লজ্জাও পেয়ে গেল।
লজ্জা পেয়ে আমাকে বললো, হ্যাঁ বাপিদি এবার আমি দেখবে প্র্যাকটিস করবে, এবার আমি ঠিকঠাক করব বলে আর কথা বললো না। ওদের দেখো ওদের মনে কত কিছু না, কিন্তু এই যে এগুলো মন খুলে যে বলে আমাকে, এটাও আমিও ওকে বুঝিয়ে দিলাম ব্যাপারটা কি করলে ও যেটা ওর কাঙ্ক্ষিত জিনিসটা কি করলে ও অ্যাচিভ করবে সেটা আমি বলে দিলাম। আর ও শোনেও, ওরা আমার কথা শোনেও। আমার খুব মজা লেগেছিল ব্যাপারটা নিয়ে। তা এই ঘটনাটা আবার আমার এখনকার স্টুডেন্টদেরকেও বলেছি আমি, ওরাও জানে, ওরাও ব্যাপারটা জানে, ওরাও খুব হেসেছিল। যাই হোক, খুব একটা দুঃখের খবর বলি, ওই রিপন না আর বেঁচে নেই। ও নেই, কেন নেই, সেই সময় ওই ঘটনাটার কিছুদিন পরে একটা না ওই বম্বে মিলে আগুন ধরে গেছিলো, এরকম একটা ঘটনা ঘটেছিল সেই আমার বিয়ের আগে। ওই ঘটনায় ওরা বেড়াতে গেছিল, ফেরার পথে দুর্ঘটনাটা ঘটেছিল। আর ওরা সব পরিবারে, ও দিদি ছাড়া সবাই মারা গেছে। দিদির বিয়ে হয়ে গেছে, তাই দিদির কিছু হয়নি, দিদি বাড়িতেই ছিল, মানে ওর শ্বশুর বাড়ি ছিল, ওরা নেই, ওরা মারা গেছে। এই হচ্ছে আমার গল্প। সামনের দিন কিন্তু ব্লগটা দেখো, একটু স্পেশাল। আমি যা ভালোবাসি, যেটা আমি সব থেকে ভালোবাসি, আমার প্রিয় সব থেকে যা, সেই ব্যাপারটা নিয়ে ব্লগ আছে। তোমরা কিন্তু কেউ মিস করো না, প্লিজ দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করো। টাটা।